তোমরা সবাই, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফাটাফাটি আছো। আমি সায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লিভিং উইথ সায়নীতে। তো আজ থেকে দুদিন পরে, মানে আজ তো মঙ্গলবার, আজ থেকে ঠিক দুদিন পরে বৃহস্পতিবার মহালয়া, আর তার সাথে হচ্ছে বিশ্বকর্মা পূজা। তো তোমাদের, আমার সমস্ত সুইট সাবস্ক্রাইবার আর ভিউয়ার্সদেরকে আমি জানাই মহালয়া আর বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা কে কিভাবে মহালয়া আর বিশ্বকর্মা পুজো উদযাপন করলে, মানে সেলিব্রেট করলে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমার এই সমস্ত কমেন্ট করতে ভীষণ ভালো লাগে। আর থাম্বনেল আর টাইটেল দেখে তো আজকে বুঝেই গেছো যে আমি তোমাদের সাথে আজকে আমার ইভিনিং টু নাইট রুটিনটা শেয়ার করতে চলেছি। তো এখন বাজে ঠিক 5:30, আর এই 5:30 থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো চলো আমার সন্ধেবেলার যা যা রুটিন আছে সেগুলোকে ঝটপট করে স্টার্ট করি। আগের ব্লগে আমার স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমার এক সুইট সাবস্ক্রাইবার, নাম হচ্ছে প্রিয়া, তুমি আমার কাছে জানতে চাও আমি যেন হেয়ার কেয়ার রুটিনটা তোমার সাথে শেয়ার করি। এই কমেন্টটা পেয়ে খুব খুশি হয়েছি, আর খুব তাড়াতাড়ি আমি এর পরের সপ্তাহের মধ্যে একটা ভিডিও আনতে চলেছি আমার হেয়ার কেয়ার রুটিন নিয়ে। তো তোমরা প্লিজ দেখতে থাকো, আমি হেয়ার কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এই কমেন্টটা পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে, কেন কি তোমাদের কমেন্টগুলো আমার কাছে ভীষণই মূল্যবান। তো তোমরা যদি আরো অন্যরকম কোনো ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারো, আমি তোমাদের রিকোয়েস্ট রাখার একদম চেষ্টা করব। তো দেখো, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আর দুপুরবেলা যে বাসনগুলোতে আমরা খেয়েছিলাম, যেগুলো আমরা মেজে রেখে দিয়ে গেছিলাম, সেগুলোকে আমি এই সময় তুলে নিচ্ছি, আর ভালো করে একটা কাপড় দিয়ে মুছে সেগুলোকে ড্রাই করে আমি এখন যেটা যেই জায়গায় ছিল সেই জায়গায় আমি ঢুকিয়ে দেব। তো বিকেলবেলায় আমরা প্রথমেই যেটা করে থাকি, যে জামা কাপড়গুলো আমরা দিনের বেলায় মানে কেচে ধুয়ে বাইরে মেলে দিই, সেগুলোকে আমরা মানে শুকনো অবস্থায় তুলে নিই। কিন্তু আজকে সেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কেন কি আজকে বাইরে দুপুরবেলা থেকেই ভীষণ বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য আর ওই রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি একবারে রান্নাঘরে চলে এসেছি। তো দেখো, এখন সেলফে আমি যেই জায়গায় বাসনগুলো থাকে সেগুলো আমি তুলে নিচ্ছি। আর এটা হচ্ছে সব থেকে বিরক্তিকর কাজ, যেই জিনিসটা সেইখানে সাজিয়ে গুছিয়ে রাখা। তো সেই কাজটাই এখন আমি করছি। আর ঠিক এটার পরেই আমি চলে যাব ভাতে জল দিতে। মানে ভাতে জল দেওয়া বলতে, আমাদের তো রাইস কুকারে ভাত হয়, আর রান্নাঘরের জানলা দরজাটা বন্ধ থাকলে ভীষণই মানে গরম হয়ে যায়। তো সেইখানে যদি রাইস কুকারে অল্প একটুও ভাত থাকে না, তো সেটা নষ্ট হয়ে যায়। তো তার জন্যই আমি একটু জল দিয়ে ভাতটার মধ্যে দিয়ে রেখে দিই, যাতে আমরা যখন 8:30 বা 9টার দিকে ভাত বসাবো তখন জিনিসটা ভালো থাকে। আর দেখো, এখন সমস্ত বোতলগুলো ফাঁকা হয়ে গেছে। তো আমি এখন এই বোতলগুলোতে জল ভরে নেব। আর জল ভরার পরে এই দেখো, জল ভরাও আমার হয়ে গেছে একটা বোতলে। এবার সেকেন্ড বোতলটাতে আমি জল ভরে নিচ্ছি, যাতে কারোর একবারে আমি জল ভরে রেখে দিই, যাতে কোনো সময় কারো তেষ্টা পেলে আবার ফিল্টারে এসে জলটা না ভরতে হয়। এরপরেই আমি চলে এসেছি দেখো মন্দিরের কাছে। এবার আমি দিয়াবাতিটা করে নেব। আর আমি বিকেলে যেহেতু জামা কাপড় ছেড়েছিলাম আর বিছানাতেও বসিনি, তাই আর এখন জামা কাপড় ছাড়ছি না। তো আমি সন্ধেবেলায় ধূপকাঠি জ্বালাই না, আমি ধূপ দিই বাড়িতে। মানে ধূপ থাকলে অবশ্যই ধূপ দিই। এটা দিতে আমার ভালোও লাগে, যে ধূপের গন্ধটা ভীষণ সুন্দর হয় আর গোটা বাড়িতে একটা পজিটিভিটি নিয়ে আসে। আর তাছাড়াও মানে তোমরা তো সবাই জানো যে ধূপ দিলে একটু মশা টশাগুলোও কম হয়। তো সেই জন্য আমি এখন ধূপ দিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে তো ভীষণই মশা। তো আমি এখন ধূপটা দেওয়ার পরে গোটা বাড়িতে ধূপের ধোঁয়াটা ছড়িয়ে দিচ্ছি। আর এই দেখো ফ্রেন্ডস, আমার মা এখনো ঘুমাচ্ছে, এখন বাজে 6:30। তার একটাই কারণ হচ্ছে, মা সকালবেলায় ঘুম থেকে ওঠে। সকালবেলা বলতে মোটামুটি 5:30টার মধ্যে মা ঘুম থেকে উঠে পড়ে। তার একটাই কারণ হচ্ছে, আমাকে তো যে সময় অফিসে যেতাম সে সময় রান্না করে দিতে একটা তো অভ্যেস আছেই। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমাদের যে মানে এখানে যিনি নোংরা নিতে আসেন উনি মোটামুটি 6:30টার মধ্যে চলে আসেন। তো মা ওই ভয়ে ভয়েই সকালবেলা সকাল ঘুম থেকে উঠে যায়। তো এবার সেই ঘুমটা মা দুপুরবেলায় ঘুমিয়ে অ্যাডজাস্ট করে দেয়। মানে এখন 6:30, তো 7টার আগে মা ঘুম থেকে উঠবে না। মানে ডেকে চা করে ডেকে তারপর তুলতে হবে। তো এই দেখো, আমি যে এত কথা বলছি, মায়ের কোনো হুঁশি নেই, শুয়ে শুয়ে ঘুমাচ্ছে।
তো যাই হোক, আর এই ঘরে একটু লাইটের প্রবলেম হতে পারে, কেন কি এই ঘরের আমার এই লাইটটা মানে জ্বলছে না, খারাপ হয়ে গেছে, তোমাদের সঙ্গে তো আগে শেয়ার করেছিলাম। তো আমি ওটা তাড়াতাড়ি কিনে ঠিক করব। আর এই দেখো, কাল থেকে এখানে একটা ব্রণ, কাল না 2-3 দিন আগে থেকে এখানে একটা ব্রণ উঠেছে। এখন এই ব্রণ তো মানে একবারে তো শেষ মানে কমবেই না, 2-4 দিন উনি খাবেন দাবেন, আদর ভালোবাসা নেবেন, তারপরে ঘুমাবেন। তো এখন কি করব, এখন চলো যে আগে আমি সন্ধ্যের চাটা বানিয়ে ফেলি, দিয়ে তারপরে মাতাশ্রীকে ডাকবো। আমি চলে এসেছি এখন রান্নাঘরে, আর এখন মায়ের জন্য আর আমার জন্য চা বানিয়ে নেব। আর তোমরা তো জানোই যে আমি মিল্ক টি খেতে ভীষণ পছন্দ করি, আমার মাও মিল্ক টি খেতে ভীষণ পছন্দ করে, তাও আবার কড়া করে ভালো করে চিনি দিয়ে। তো এখন আমি সেটাই বানিয়ে নিচ্ছি। দুধ নিয়ে নিয়েছি কাপে, আর এখন আমি চাটা বানিয়ে নেব। এই দেখো মা চলে এসেছে এখন, আর এখন আমরা চা খাবো। এই যে চা নিয়ে নিয়েছি, আর খাবো হচ্ছে মেরি বিস্কুট দিয়ে। আর চায়ের পরে আরো কিছু স্পেশাল আছে, চায়ের পরে টাইয়ের জন্য কিছু বানানো হবে আজকে বাড়িতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে কথা বলছি। তো দেখো এখানে আমরা, মা এখন বানাচ্ছে জিলিপি, জিলিপির এখানে চাশনিটা তৈরি হচ্ছে। আর এখন মায়ের এই চাশনিটার মধ্যে কি কি অ্যাড করে দেয় দেখি। এখানে লেবুর রস মা দিচ্ছে, আর আমাদের চায়ের সঙ্গে তাতে আজকে হচ্ছে জিলিপি, আর তার সাথে হচ্ছে সিঙ্গাড়া। তো এখন আমরা মায়েটার মধ্যে ইয়েলো ফুড কালার অ্যাড করে দেবে, যাতে এটার কালারটা পুরো হলুদ হলুদ হয়ে যায়। হ্যাঁ এই দেখো হয়ে গেল হলুদ। আর আমি মাকে একটু হেল্প করে দিচ্ছি, যেমন জিলিপির যে ব্যাটারটা হয় সেটা বানিয়ে দিয়েছি, সিঙ্গাড়াগুলো গড়ে দিয়েছি। তার মা যখন ভাজবে আবার তোমাদেরকে দেখাচ্ছি, আর আমি সিঙ্গাড়াগুলো কিরকম ভাবে গড়লাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখন আমি আমার সিঙ্গাড়াটাকে এনজয় করছি। আর কি বলতো, আজকে আমি মাকে সিঙ্গাড়াটা করে দিয়েছি আর ব্যাটারটাও বানিয়ে দিয়েছি। এবার ব্যাটারটা বানাতে যে কি হয়েছে, ব্যাটারটা পাতলা হয়ে গেছে। আজকে আমি ফার্স্ট টাইম বানিয়েছি, তো তাই ব্যাটারটা পাতলা হয়ে গেছে। মা বানালে হয়তো ভালোই হতো, তাই জন্য তেলের মধ্যে যখনই গরম তেলে ছাড়া হচ্ছে তখনই সেটা মানে ছড়িয়ে যাচ্ছিল। কিন্তু টেস্ট কিন্তু একদম দোকানের সিঙ্গাড়া মানে দোকানের জিলিপির মতনই হয়েছে। আর সিঙ্গাড়াটার টেস্টটা তো ভীষণই সুন্দর হয়েছে, এটার আকৃতিটাও ঠিকঠাক হয়েছে। আর আমরা না বাইরের খাবার খুব একটা খাই না, কেন কি মা বাড়িতে এত সুন্দর সুন্দর রান্না করতে পারে, বিশেষত ফাস্ট ফুডগুলো মা এত সুন্দর বানাতে পারে যে আমাদের বাইরে যাওয়ার আর কোনো প্রয়োজনই পড়ে না। আর এটা শুধু আজকে ইউটিউব খুলেছে বলে নয়, মানে মা প্রথম থেকেই রান্না বান্না ভীষণ সুন্দর করে। কোনো সময় হয়তো কোনো রান্নার বই দেখে করে ফেললো, বা কোনো সময় হয়তো পেপার দেখে করলো, বা কারোর বাড়িতে যেও হয়তো কোনো রান্না দেখে খেয়ে সেটা বুঝতে পারলো, তো সেটাও করে ফেলতো আগে মা।
আর এখন তো ফাস্ট ফুডগুলো মা ভীষণই সুন্দর বানায়, তুমি বিরিয়ানি বলো, মোগলাই বলো, এগরোল বলো, ভীষণই সুন্দর মা বাড়িতে বানাতে পারে। তো সেই জন্য আর আমাদের বাইরের খাবার খাওয়ার কোনো প্রয়োজন হয় না। আর এখন মানে মোটামুটি প্রায় 8টা বাজে, তো এগুলো খেতে খেতেই হয়তো 8:30 বেজে যাবে। তো রাত্রেবেলা তো আমরা সবাই ডিনার করতে পারবো কিনা বলতে পারছি না। তো যাই হোক, আমরা তো 10:30 11টার আগে খাইও না, তো দেখা যাক, তখন যদি কিছু মনে হয় তো খাবো। তো চলো আমি আমার সিঙ্গারাটাকে এনজয় করি। তো দেখো এই যে আমাদের ফ্যামিলি টাইম শুরু হয়ে গেছে, এখন রাত 11টা বাজে, আর মা আর ভাই দুজনেই দেখতে বসে গেছে। এই দেখো ভাই ওই হাই বলছে, মাও হাই বলছে। আমরা সবাই এখন মহাপীঠ তারাপীঠ দেখবো। এর আগে আমরা মহাভারতটা কমপ্লিট করেছি, তো এখন আমরা দেখবো এটা হটস্টারে আমরা এখন মহাপীঠ তারাপীঠ দেখবো। তো চলো আমরা এনজয় করি। খাবার খেতে আমাদের ইচ্ছে করছে না, তো মা আর ভাই পাশের রুমে দেখতে তো তোমরা পেলে যে মহাপীঠ তারাপীঠটা দেখছে, এনজয় করছে। তো আমিও এখন যেয়ে সেটাই এনজয় করব। আর 2 দিন পরেই মহালয়া আর বিশ্বকর্মা পুজো, তো তোমাদের সবার খুব ভালো কাটুক এই দিনটা, তোমরা সবাই খুব এনজয় করো। কিভাবে এনজয় করলে আমাকে জানিও। মা আনন্দময়ীর আগমনে তোমাদের সবার জীবনে আনন্দ আসুক, আর মা দুর্গতি নাশিনী আমাদের সবার জীবন থেকে দুর্গতি নাশ করে আমাদেরকে সুখ শান্তি আর সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক। আমরা সবাই যেন সুস্থ থাকি, এটাই আমি মা দুর্গার কাছে কামনা করি, তোমাদের সকলের জন্য, আমার পরিবারের জন্য, আমার বন্ধুদের জন্য। তো আজকের মতন আমি এখানেই শেষ করবো আমার ভিডিওটা। তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, আমি হাত জোড় করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওটা দেখার পরে তোমরা যারা ভালোবাসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, আর সাথে সাথে নিজেদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও। প্লিজ করে দাও ফ্রেন্ড। আমার 1 মাস হয়ে গেল, এখনো অব্দি আমার 50 সাবস্ক্রাইবারও হয়নি। দেখো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে। তোমরা সাপোর্ট করলে আমি তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আনতে থাকবো সামনের আগামী দিনগুলোতে। সব একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই বাই।